ভাই আমি অনেককে দেখেছি তারা কষ্ট করে টাকা ম্যানেজ করে ভালো একটা ফোন পারচেস করতেছে, বাট চার্জার কেনার প্রতি তারা উদাসীন। ভাই কেন? অনেকে আছে ফোন কেনার সময় দোকানদারা যে চার্জারটা দিয়ে দেয় 2 থেকে 300 টাকার, ওই চার্জার দিয়ে তাদের ফোনটা চার্জ করতেছে, আর এর ফলে হচ্ছে সমস্যা। একটা খারাপ চার্জার দিয়ে বা একটা ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনার ফোনটা যদি চার্জ দেন, এর ফলে আপনার ফোনের কী কী সমস্যা হতে পারে তার কোনো আইডিয়া আছে? প্রথমত ভাই, আপনার ফোনে ডিসপ্লে নষ্ট হতে পারে। বর্তমান সময় দেখছি গ্রিন লাইন, প্রিং লাইন, হোয়াইট লাইন, যে ডিসপ্লে যত সমস্যা হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আপনি একটা ভালো চার্জার ইউজ করতেছেন না। আর ব্যাটারির কথা ভাই, সেটা কী বলবো, একদম বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে, ব্যাটারি ফুলে যাচ্ছে। তো এই জন্য ভালো একটা ফোনের সাথে ভালো একটা চার্জার কেনাও অতীব জরুরি। তবে এইটাও সত্যি, বাংলাদেশে যে অ্যাঙ্কর বলি বা বাসস বলি, এরা তো মোটামুটি থার্ড পার্টি অথেন্টিক চার্জার সেল করতেছে, আর এই চার্জারগুলোর প্রাইস বেশ হাই। হয়তো আমাদের ভালো একটা চার্জার কেনার আকাঙ্ক্ষা থাকে, বাট সাধ্যের জন্য পারি না। তো তাদের জন্যই আজকের ভিডিওতে রিজনেবল প্রাইসের মধ্যে আমি কিছু অ্যাফোর্ডেবল চার্জার নিয়ে এসেছি। সেটা হচ্ছে টেটন ব্র্যান্ডের এই চার্জারগুলো। একটা 30 ওয়াটের, একটা হচ্ছে 35 ওয়াটের, একটা হচ্ছে 45 ওয়াটের। আমি ভাই নিঃসন্দেহে বলবো প্রাইস অনুযায়ী এই প্রোডাক্টগুলো বা এই চার্জারগুলো বেশ ভ্যালুয়েবল একটা চার্জার হতে পারে আপনার ফোনের। আপনি দেখুন অ্যাঙ্কর বা বাসস, এই ব্র্যান্ডের কোনো চার্জার যদি কিনতে যান, অবশ্যই আপনাকে 1500 টাকা প্লাস প্লাস দিয়ে পারচেস করতে হচ্ছে। বাট এই চার্জারগুলো ওগুলোর চাইতেও কম প্রাইস, আর ওগুলোর চাইতেও বেশ সেফটি আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এই চার্জারগুলো কিন্তু মোটামুটি আমরা লং টাইম ইউজ করতেছি। পাশাপাশি আমাদের চ্যানেলের যে মডারেটর, ও লং টাইমে কিন্তু এই টেটনের চার্জারগুলো ওর প্রাইমারি ফোনের প্রাইমারি চার্জার হিসাবে ইউজ করতেছে। এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই। তো এই চার্জারগুলো কোনটা কত প্রাইস এবং কী কী ফিচার্স আছে এই চার্জারে, আপনাদেরকে একটু টুকিটাকি জানিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই কথা বলতে চাই 30 ওয়াটের এই চার্জারটা নিয়ে। হ্যাঁ, এটা টেটন ব্র্যান্ডের। ব্র্যান্ডটা কিন্তু আমেরিকান, এবং তারা যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি তারা এই প্রোডাক্টগুলো সেল করতেছে, অর্থাৎ আপনি এই প্রোডাক্টগুলোতে 12 মাসের ওয়ারেন্টিও ক্লেম করতে পারতেছেন। তো চার্জারটা বেশ সিম্পলি বলা যায় প্লাস্টিকের তৈরি, এবং এটা ফোল্ডেবল। প্লাগগুলো আপনি ফোল্ড করতে পারবেন এবং আনফোল্ড করতে পারবেন। এর ফলে হয় কি, আপনি খুব ইজিলি ক্যারি করতে পারতেছেন। এবং এটার আউটপুট হিসেবে আপনি মোট দুইটা আউটপুট পাবেন। একটা হচ্ছে টাইপ সি, একটা হচ্ছে ইউএসবি। টাইপ সি থেকে আমরা সর্বোচ্চ 30 ওয়াট পর্যন্ত ম্যাক্স আউটপুট পেয়েছি, আর যে ইউএসবি পোর্টটা আছে এটা থেকে সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত ম্যাক্স আউটপুট দিতে পারে। ধরতে গেলে সবটি ফোনেরই প্রোটোকলেই সাপোর্ট পাচ্ছেন। প্রোটোকল বলতে হচ্ছে আপনার ফোনে দেখবেন কিছু কিছু ফোন আছে, ওই ফোনের কিছু নিজস্ব চার্জিং সিস্টেম থাকে, লাইক আপনার বুফ টেকনোলজি, কিউসি টেকনোলজি, 2.0 বা পিডি, এগুলোর। তো মোটামুটি ম্যাক্সিমাম আপনি প্রোটোকল কিন্তু এটাতেও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি স্যামসাং, পিক্সেল, আইফোন, সনি, প্রতিটা ফোন বা শাওমি বলি, প্রতিটা ফোনে কিন্তু আপনি এই চার্জার দিয়ে সেফলি চার্জ করতে পারবেন। আপনার ফোনে তেমন কোনো সমস্যা হবে না। তো 12 মাসের ওয়ারেন্টি সহ এই চার্জারটার প্রাইস হচ্ছে 950 টাকা বর্তমান সময় দারাজে। আর হ্যাঁ, এই প্রতিটা প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। মূলত দারাজ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ইজিলি পারচেস করতে পারবেন। দারাজের সমস্ত ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আচ্ছা, দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে 35 ওয়াটের এই চার্জারটা নিয়ে। একইভাবে 30 ওয়াটের মতো, এটাও প্লাস্টিক বিল্ডের তৈরি, এবং এটার প্লাগটা কিন্তু ফোল্ডেবল। এটা থেকে আপনি সর্বোচ্চ দুইটাই আউটপুট পাচ্ছেন, টাইপ সি এবং ইউএসবি পোর্ট। টাইপ সি থেকে আমরা সর্বোচ্চ 35 ওয়াট পর্যন্ত আউটপুট পেয়েছি, আর যে ইউএসবি পোর্টটা আছে সেটা থেকে আপনি সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত আউটপুট পেয়ে যাবেন। তবে আপনি যদি এই চার্জারটা দিয়ে দুইটা ফোন চার্জ করেন, তাহলে আপনি সর্বোচ্চ 15 ওয়াট করে আউটপুট পাবেন এই চার্জারটা থেকে। আর হ্যাঁ, এর ফিচারের মধ্যে আপনি এতে গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি পাচ্ছেন, যার ফলে চার্জারগুলো ছোটো করা পসিবল হয়, এবং গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির চার্জারগুলো না বেশ পাওয়ার এফিসিয়েন্ট হয়। পাশাপাশি এতে আপনি ওভার ভোল্টেজ কন্ট্রোল, পাশাপাশি টেম্পারেচার কন্ট্রোল এই চার্জারে পেয়ে যাচ্ছেন। তবে এই চার্জারের একটা ফিচার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ট্রিকল চার্জিং সিস্টেম। সাধারণত হয় কি, যে লো পাওয়ার ডিভাইসগুলো আছে, লাইক আপনার নিক ব্যান্ড, স্মার্ট ওয়াচ, এয়ারপোড, এই ডিভাইসগুলো আছে, এগুলো না চার্জ করার জন্য জাস্ট লো পাওয়ার আউটপুট দরকার হয় চার্জিং করার সময়। তো সেক্ষেত্রে এখানে যত ট্রিকল চার্জিং সিস্টেম আছে, তো এই ডিভাইসগুলো বা লো পাওয়ার ডিভাইসগুলো খুব সেফলি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, যার ফলে আপনার ওই প্রোডাক্টগুলোতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর মোটামুটি ম্যাক্সিমাম প্রোটোকল আপনি এটাতেও পেয়ে যাবেন। স্যামসাং বলি, আইফোন বলি, পিক্সেল বলি, শাওমি বলি, এবং কি মোটরোলার ফোন আপনি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন খুব সেফলি। পাশাপাশি আপনি কিন্তু আপনার পিডি 3.0 এবং কিউসি 4.0 সাপোর্টেড পাচ্ছেন। তো দারাজে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1150 টাকা। 1150 টাকায় 12 মাসের ওয়ারেন্টি সহ আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল প্রোডাক্টও কিন্তু এইটা মনে হয়েছে। আর হ্যাঁ, লাস্টলি কথা বলবো হচ্ছে 45 ওয়াটের এই চার্জারটা নিয়ে। এতে আপনি গেলিয়াম নাইট্রেট টেকনোলজি পাচ্ছেন। তবে এইটার প্লাগগুলো না ফোল্ডেবল না, আপনার ফিক্সড, এটা এভাবেই থাকছে। আর এটার আউটপুট হিসেবে আপনি মোট দুইটা আউটপুট পাচ্ছেন। দুইটা আউটপুট দেই, টাইপ সি এবং ইউএসবি, দুইটা আউটপুটে আপনি সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন।
একইভাবে এই চার্জারেও টেম্পারেচার কন্ট্রোল, ওভার ভোল্টেজ কন্ট্রোল, পাশাপাশি টিকল চার্জিং সিস্টেম কিন্তু এটাতেও আছে, অর্থাৎ লো পাওয়ার ডিভাইসগুলো খুব ইজিলি চার্জ করতে পারবেন আপনি এই চার্জারটা দিয়ে। আবার এদিকে একইভাবে কিউসি 4.0 সাপোর্ট, 8PD সাপোর্ট কিন্তু আপনি এই চার্জার থেকে পেয়ে যাচ্ছেন। তো 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই চার্জারটার প্রাইস হচ্ছে 1699 টাকা। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসের মধ্যে অন্যতম বেস্ট একটা চার্জার এটাই হতে পারে। আর এই চার্জার দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র স্মার্ট ওয়াচ না, আপনি এই স্মার্ট ওয়াচ, আপনার ট্যাবলেট, পাশাপাশি যদি আপনার ল্যাপটপও থেকে থাকে সেটাও কিন্তু চার্জ করতে পারবেন। তবে এটা থেকে সর্বোচ্চ আউটপুট পাবেন ওই আপনার 45 ওয়াট পর্যন্ত। আর হ্যাঁ, পাশাপাশি টেটনে কিন্তু টাইপ সি টু টাইপ সি এবং ইউএসবি টু টাইপ সি কেবলও রয়েছে। আমাদের কাছে টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, ব্রেডের কেবল, মূলত বেশ শক্তপোক্ত বলা যায়। মোটামুটি 100 বছরেও যে মোটামুটি কিছু হবে না এই কেবলটা ধরলেই বুঝতে পারবেন মোটাসোটা। পাশাপাশি এটা না একটা ভালো জিনিস, আমার ভালো লাগলো, এখানে 8 GB লাইটটা জ্বলতেছে। এটার কোনো ফাংশনালিটি কোনো কিছু আছে কিনা সেটা আমি জানি না, বাট দেখতে মোটামুটি ভালো লাগে। এটার ম্যাক্স আউটপুট দিবে হচ্ছে এই কেবলটা দিয়ে 100 ওয়াট পর্যন্ত। সো যাদের ফোনে মূলত 100 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে তারাও কিন্তু কিন্তু অবশ্যই টেটনের এই কেবলটাও দেখতে পারেন, যেটার প্রাইস হচ্ছে আপনার 550 টাকা বা 550 টাকার আশেপাশেই পড়বে। তো ফোনের বিষয় যদি সিরিয়াস হন, চার্জারের বিষয় একটু সিরিয়াস হওয়া দরকার আছে। আর এরকম ভালো চার্জার দিয়ে তারপর ফোনটা চার্জ করুন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ফোনটাও কিন্তু লং রানেও বেশ ভালো একটা পারফরমেন্স দিবে। আর এই প্রোডাক্টগুলো পারচেস করার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, দারাজ থেকে মোটামুটি এগুলো পারচেস করতে পারবেন। দারাজ থেকে খুব সহজে কিন্তু এই প্রোডাক্টগুলো 12 মাসের ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। আচ্ছা, ভিডিওর এই অংশে একটা অ্যানাউন্সমেন্ট, এই চার্জারগুলো আপনাদের হতে যাচ্ছে, অর্থাৎ এই চার্জারগুলো আমরা গিভওয়ে করে দিব। ভিডিওর প্রথমে বলতে পারতাম, বাট আমি দেখতে চাইছি যে কারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো যারা এই পর্যায়ে এসে ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে যে কেউ এই চার্জারগুলো পেয়ে যেতে পারেন। আর এই চার্জারগুলো পেতে হলে অবশ্যই পার্টিসিপেট করতে হবে। কীভাবে? জাস্ট একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। কমেন্ট থেকে আমি আপনাদের যে কোনো কমেন্ট পিক আপ করে এগুলো আপনাকে গিভওয়ে করে দিব। আর গিভওয়ের রেজাল্টটা আমাদের চ্যানেলে শুক্রবার সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে। অর্থাৎ এই চার্জারগুলো পেতে চাইলে চটাপট একটা লাইক দিয়ে কমেন্ট করে ফেলুন। এই তো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।